সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন সামনেই তোমাদের পরীক্ষা। ফার্স্ট টার্মিনাল এক্সাম শুরু হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। এর মধ্যে অনেকদিন স্কুল ছুটি ছিল, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তো তাই অনেক স্কুলে সেন্টার হয়েছে, তোমরা ছুটিতে ছিলে। আশা করি তোমরা বাড়িতে সবাই ঠিকঠাক পড়াশোনাটা করেছো। সামনে পরীক্ষা বলে আমাকে অনেকেই রিকোয়েস্ট পাঠিয়েছো কিছু সাজেশন দেওয়ার জন্য। আর ঠিক সেই জন্যে আমি ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের সম্ভাব্য প্রশ্নের একটা তালিকা প্রস্তুত করেছি। আজকে সেটাই তোমাদের সামনে তুলে ধরব। আশা করি এই প্রশ্নপত্র যেটা আমি দেব, অর্থাৎ সাজেশন যেটা আমি দেব, সেই সাজেশনটা তোমরা যদি পুরোপুরি ঠিকঠাকভাবে তৈরি করো, তাহলে কিন্তু তোমরা প্রায় সব কোশ্চেনই কমন পাবে, কারণ এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে। তার হয়তো রূপটা চেঞ্জ হতে পারে, কিন্তু প্রশ্নগুলো মোর অললেস একই থাকবে। উত্তরগুলো, প্রশ্নগুলো এই কভারেজের মধ্যেই থাকবে। তো চলো কথা না বাড়িয়ে একেবারে ভিডিওটা শুরু করি। দেখো, আমি এখানে উত্তরগুলো বলবো না, কারণ উত্তর বলতে গেলে আমার সময় লাগবে, লিখে দিতে গেলে আরো বেশি সময় লাগবে। তার চেয়ে যতগুলো পারি সাজেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন সাবজেক্টের উপরে। প্রথম প্রশ্ন, মহাকর্ষ কাকে বলে? দ্বিতীয়, পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, কোটি কোটি বছর ধরে ড্যাশ আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। 4 নম্বর, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? চন্দ্রমাস কি? মুক্তিবেগ কাকে বলে? পৃথিবীর কয়টি বেগ আছে ও কি কি? পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির মান কত? অধিবর্ষ কি? পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত? সৌর বছর বলতে কি বোঝো? পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করছে সেটাই পৃথিবীর ড্যাশ। দিনের বেলা কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি ও সবচেয়ে কম হয়? সবচেয়ে বেশি হবে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন, তোমরা নিজেরাই বাড়িতে পরীক্ষা করে দেখে নিতে পারো। সকালবেলা আর বিকেলবেলা, ঠিক সূর্য যখন উঠছে আর সূর্য যখন অস্ত যাচ্ছে। আর সবচেয়ে ছোট হবে কখন? সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে। কোন বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের বদলে 29 দিনে হয়? বুঝতেই পারছো কোন মাস, কোন বছর? লিপ ইয়ার, অর্থাৎ যে বছরগুলোকে বলা হবে অধিবর্ষ। পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থান কাকে বলে? ওই সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত থাকে? কর্কট ক্রান্তি রেখা মান কত? মকর ক্রান্তি রেখার মান কত? রবি মাস কি? মূল মধ্যরেখার মান কত? পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? কোন দিনকে কর্কট সংক্রান্তি ও কোন দিনকে মকর সংক্রান্তি বলা হয়? তোমরা বইয়ের মধ্যে সমস্ত উত্তর পেয়ে যাবে। এই বইটা, এই আমাদের পৃথিবী, এই বইটার মধ্যে তোমরা সমস্ত উত্তর পেয়ে যাবে। সুতরাং প্রশ্নগুলো ধরে ধরে উত্তরগুলো রেডি করে নাও। দেখো, 22 নম্বর প্রশ্নটা, বিষুব কথার অর্থ কি? 23, কুমেরু প্রভা কি? সুমেরু প্রভা কি? কোন দিনকে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হয়? কোন দিনকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয়? নিরক্ষরেখা বা বিষুব রেখার মান কত?
তোমরা তো জানো যে নিরক্ষরেখা মানেই হলো বিষুবরেখা। মূল মধ্যরেখার মান কত? নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কেন? নিরক্ষরেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে ও কি কি? মূল মধ্যরেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে ও কি কি? পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে? পৃথিবীতে মোট কয়টি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে? রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় আছে? এটি কোন রেখাকে চিহ্নিত করে? স্থানীয় সময় বলতে কি বোঝো? প্রমাণ সময় কি? ভারতের প্রমাণ সময় কোন স্থানের স্থানীয় সময়? এর মান কত? কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করা হয়? বায়ুর স্বাভাবিক চাপ বলতে কি বোঝো? উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতার সম্পর্ক কি? তোমরা তো জানো যত উচ্চতা বাড়বে ততই উষ্ণতা কমবে। যেমন আমাদের এই কলকাতা শহরে যা উষ্ণতা, দার্জিলিং এ গেলে কি হয়? ঠান্ডা হয়। কেন হয়? দার্জিলিং কলকাতার চেয়ে অনেক উঁচুতে অবস্থান করছে বলে। সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? পৃথিবীর লবণাক্ত একটি হ্রদের নাম লেখো। দেখো ৪৫ নম্বর প্রশ্নটাই বলা আছে সমচাপ রেখায় বায়ুর চাপকে কোন এককে দেখানো হয়? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম লেখো। পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ড্যাশ। পৃথিবীর সর্বোচ্চ স্থলভাগ ড্যাশ। পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ হলো ড্যাশ। এই শূন্যস্থানগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। গঙ্গা নদীর উৎস কোথায়? এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? প্রতি ১১০ মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ড্যাশ শ্রেণী পারস্তম্ভের বায়ুর চাপ কমতে থাকে। মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? পৃথিবীতে কলকাতার অবস্থান কোথায়? অর্থাৎ কলকাতার পজিশনটা, ভৌগোলিক পজিশনটা তোমাকে বলতে হবে। কোন নদীকে স্বর্ণরেণু নদী বলে? এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন? সমুদ্র সমতলে বায়ুর চাপ কত? একটি বৃত্তের মোট কোণের পরিমাণ কত? এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত আছে? জিপিএস এর পুরো নাম কি? সমচাপ রেখাগুলি পরস্পরকে ছেদ করে, ছেদ করে না, কোনটি ঠিক? টিকা রেখো। রবিমার, অধিবর্ষ, ভূমধ্যসাগরীয় জলবায়ু, প্রমাণ সময়। এই হলো তোমাদের ফার্স্ট টার্মিনালের সম্ভাব্য প্রশ্নাবলী। দেখো এই সাজেশনে দুটো কারেকশন আছে, অর্থাৎ সাজেশনের দুটো প্রশ্নতে একটু মিস্টেক হয়েছে। সেই মিস্টেকটা আমি এখন ঠিক করে দিচ্ছি। ৭ নম্বর প্রশ্নে দেখো তোমরা মূল যে সাজেশনটা দিয়েছি সেটাতে দেখতে পাবে সেখানে লেখা আছে পৃথিবীর কয়টি বেগ আছে ও কি কি। ওটা বেগ হবে না, ওইটা হবে গতি। আমি এখানে লিখে দিলাম পৃথিবীর কয়টি গতি আছে ও কি কি। এটা হলো ৭ নম্বর প্রশ্নের কারেকশন। আর ৫২ নম্বর প্রশ্নে চলে এসো। ৫২ নম্বর প্রশ্নে একটা কারেকশন আছে। সেটা কি? এইখানে সমান কথাটা উল্লেখ করা নেই, এটা আমি মিস্টেক করে দিচ্ছি। তো সেটাই একটা কারেকশন। ওটা অ্যাকচুয়ালি কি হবে,
প্রতি 100 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ড্যাশ সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমতে থাকে। তাহলে কারেকশন দুটো তোমরা পেয়ে গেলে। এই সাজেশনটা তোমরা যদি ঠিকঠাক ভাবে করে যাও তাহলে আশা করি সবগুলোই কমন পেয়ে যাবে, কারণ এখানে মোটামুটি পুরোটাকেই কভার করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। এবার একটা কথা, যদি এই সাজেশনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর কেমন হলো সাজেশনটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তার কারণ তোমাদের কমেন্ট আমাকে আরো নতুন করে নতুন ভাবে চিন্তা করতে সাহায্য করে। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই ফেলো, কারণ তোমাদেরকে আমি নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দিতে থাকবো। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।